হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ধন্যবাদ জয়েন করার জন্য আমাদের সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। আমরা প্রথম স্কন্ধে 17 নম্বর অধ্যায়ে আছি। আজকে আমরা 15 নম্বর শ্লোক থেকে পড়বো। তো শুরু করার আগে আমরা জয় রাধা মাধব মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা বনচারী, যমুনা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা বনচারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টাং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। শৃণ্বন্তাং স কথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন হৃদান্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুরিস্বতাম। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়,
ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ। ওকে, তাহলে আমরা প্রশ্নগুলো দিয়ে শুরু করি, যে প্রশ্নগুলো দিয়েছিলাম গত ক্লাসে উপরে। প্রথম প্রশ্ন ছিল, ভগবানের আইন বলতে আমরা কি বুঝি? কেন ভগবান এই আইন প্রণয়ন করেছে? বলবো মাতাজি? হ্যাঁ বলেন। হরে হরে কৃষ্ণ। হরে ভগবানের কৃষ্ণ। আইন বলতে আমরা কি বুঝি? উপনিষদের ঈশাবাস্য নীতি অনুযায়ী এই জগতের স্থাবর অস্থাবর সবকিছুর মালিক পরমেশ্বর ভগবান। ভগবানের জন্য, আমাদের জন্য তিনি যা বরাদ্দ করেছেন তাতেই সন্তুষ্ট থাকা এবং অন্যের অধিকারে হস্তক্ষেপ না করাই হলো ভগবানের আইন। আর কেন ভগবান এই আইন প্রণয়ন করেছেন? মানব জাতির কল্যাণের জন্য। হম, মানে কল্যাণ মানে কি, যে এই আইন মানে ব্যবহার করে, এই আইন ফলো করে আমরা যেন তার কাছে কি ফিরে যেতে পারি, ফিরে রাইট? এর যেতে জন্য পারি। আমাদের এখানে বেসিক্যালি হচ্ছে কি, যে আমরা এইখানে এই জড়জগতে এসেছি কেন সবাই জানি, রাইট? আমরা কোথায় ছিলাম? ভগবান শ্রীকৃষ্ণের কাছে, রাইট? কিন্তু এখানে কি করেছি, যে ভগবানের প্রভুত্ব দেখে, ভগবান যে সবকিছু ম্যানেজ করে ওগুলো দেখে, তখন আমাদের মনে কি হয়েছে, ইচ্ছা হয়েছে আমরাও এরকম করব। হ্যাঁ, কৃষ্ণের কৃষ্ণের মতো আমরা প্রভুত্ব করার চেষ্টা করেছি। হ্যাঁ, তো আমরা তো কৃষ্ণের সন্তান, তো কৃষ্ণ তো আর আমাদেরকে ফেলে দিবে না, রাইট? না। আবার যেমন আমরা সন্তানদের মনোবাসনা পূর্ণ করি, তো সেই রকম কৃষ্ণ আমাদেরকে বলেছে, ওকে ঠিক আছে, তোমরা যদি এইরকমই চাও, ঠিক আছে, আমি তোমাদের জন্য ব্যবস্থা করছি। এবং সে ব্যবস্থা করার জন্য সে কি করলো? এই জড়জগৎ সৃষ্টি করলো। এবং সৃষ্টি জড়জগৎ করি। সৃষ্টি করে তিনি বললেন যে, যাও সেইখানে তোমার যে প্রভুত্ব করার ইচ্ছা হয়েছে, তুমি সেখানে গিয়ে করো। হ্যাঁ, কারণ ভগবান জানে যে এটা বেসিক্যালি কি, যে আমাদের একটা রোগ হয়েছে, রাইট? হ্যাঁ, এই রোগ সারাবার জন্য তিনি এই জড়জগৎ নামক এই হাসপাতালে আমাদেরকে পাঠিয়েছে। হ্যাঁ, কিন্তু তার মানে এই না যে আমরা ভগবানের দিকে পিছন ফিরে তাকিয়েছি, মানে ভগবানের দিকে পিছন দিয়েছি, হ্যাঁ, ভগবানকে ভুলে গেছি, এই জন্য ভগবান আমাদেরকে ভুলে গেছে, তা না। হ্যাঁ, আমাদেরকে এই জড়জগতে পাঠানোর পরও সে চিন্তা করেছে এই জড়জগতে গিয়ে আমার সন্তানেরা থাকবে কি করে, রাইট? তাদেরকে ব্যবস্থা করার জন্য সমস্ত কিছু সে অ্যারেঞ্জমেন্ট করেছে, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে যাতে আমরা এখানে কমফোর্টেবলি থাকতে পারি। থাকতে পারি। হ্যাঁ, কিন্তু সবকিছুর মালিক যেহেতু সে, তার সবকিছু যখন সে সন্তানদেরকে দিবে ব্যবহার করার জন্য, একটা নিয়ম দিতে হবে, হয়তো নাহলে তো সবাই উচ্ছৃঙ্খল হয়ে যাবে, রাইট? হ্যাঁ, মানে যেটা তার ক্যাপাসিটির বাইরের জিনিসগুলাও সে নেওয়ার চেষ্টা করবে। এই কারণে ভগবান যেহেতু সৃষ্টি করেছে, তাই তিনি তখন একটা আইন প্রণয়ন করে দিয়েছে, এই অনুসারে তোমাদেরকে চলতে হবে। বলতে হবে। তো বেসিক্যালি আইনটা করা হয়েছে, ভগবান আমাদের জন্য আইন করেছেন আমাদের ভালোর বেটারমেন্টের জন্য, জন্য। যেন আমরা এইখানে, যেমন বিষয়তে গেলে কেউ যদি ভুল করে, তাকে জেলে পাঠানো হয়, হয় না? হুম। উম, হ্যাঁ। কিন্তু জেলে গিয়ে তাদেরকে, জেলে কিসের জন্য তাদেরকে পাঠানো হয়? শাস্তি তো হুম, অবশ্যই, কিন্তু আরেকটা কি জিনিস, তাদের শুধরানোর জন্য তাদের। শুধরানোর জন্য। এখন শুধরাতে গেলে তাদেরকে একটা নিয়মের মধ্যে আনতে হবে, এজন্য জেলে গেলে নিয়ম থাকে। আবার ঠিক তেমনি শরীর খারাপ হলে আমাদের যখন হাসপাতালে পাঠানো হয়, হাসপাতালে গিয়ে আমাদের ডাক্তারের কথা শুনতে হবে, রাইট? হাসপাতালে হুম। কেন পাঠানো হয়? নাহলে তো বাসায় রাখা যায়, বাসায় নিজের মতো নিজে থাকতে পারো। হাসপাতালে পাঠানো হয় কেন? সে যেন নিয়মগুলো পালন করে তাড়াতাড়ি সুস্থ হয়। সুস্থ সুস্থ হতে হয়, পারে। তাড়াতাড়ি সুস্থ হয়। তো এই কারণে আমাদেরকে এই জড় জগতে পাঠিয়েছে। এমন না যে ভগবান আমাদেরকে ভুলে গেছে, আমাদেরকে ভালোবাসে না তাই পাঠিয়েছে, তা না। বেসিক্যালি সে আমাদেরকে খুব ভালোবাসে, তাই সুস্থ হওয়ার জন্য এখানে পাঠিয়েছে। এবং এখানে সেই আইনটা প্রণয়ন করেছে যেন আমরা সেগুলো ফলো করে নিজেদেরকে শুধরাতে পারি,
ভালো রাইট? থাকতে পারি। হ্যাঁ। তারপরের প্রশ্নটা ছিল জীব জীবাশ্মা জীবানাম, এই কথাটার মানে কি? জীব জীবাশ্মা জীবানাম মানে কি কথাটা? বলো মাতাজি। হ্যাঁ বলেন। জীব জীবস্ব জীবনং এক এর মানে হলো এক প্রাণী অন্য প্রাণীর জীবন এবং বা এক প্রাণী অন্য জীবনের খাদ্য। এক প্রাণী জীবন ধারণ করার জন্য অন্য অন্য প্রাণীর প্রাণীর উপর উপর নির্ভরশীল। নির্ভরশীল। নির্ভর। জীব জীবাশ্মা জীবানাম, এই কথার ব্যাখ্যা আমরা পুরো ডিটেলে ব্যাখ্যা করেছি, রাইট? যেন এটা কি মিসআন্ডারস্ট্যান্ডিং না করে মানুষ, যে ভগবানই বলেছে জীব জীবাশ্ম জীবানাম, তাহলে আমাদেরকে প্রাণী হত্যা করে আমাদের খাদ্য হিসেবে ব্যবহার করলে কোনো সমস্যা নাই, তা কিন্তু না। এটা আমরা অনেক ডিটেলে আলোচনা করেছিলাম। তারপরে প্রশ্ন ছিল আইন পালনকারী এবং ভঙ্গকারীদের কি পরিণতি হয়? ভগবানের আইন সম্বন্ধে আমরা জানলাম, রাইট? মাতাজি খুব সুন্দর করে বলছে যে উপনিষদে আছে, হ্যাঁ, ঈশাবাস্য প্রিন্সিপাল। তো সেইটা যারা পালন করে আর যারা ভঙ্গ করে কি হয় তাদের পরিণতি? কনক প্রভু। হরে কৃষ্ণ মাতা। হরে কৃষ্ণ। উম, যারা ভগবানের পালন করে তারা সুখী হয় এবং শান্তি লাভ করে। অন্যদিকে যারা এই আইন ভঙ্গ করে তাদেরকে আহ এবং রাষ্ট্রের প্রধান যদি মানে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে এর প্রতিরোধ না করে তবে তাকেও দণ্ডিত হতে হয়। কিন্তু যারা ভঙ্গ করে তাদের কি করতে হয়? দুঃখ কষ্ট ভোগ করতে দণ্ড হয়। লাভ এবং করতে হ্যাঁ, এবং রাষ্ট্রপ্রধান যদি সেগুলো টেক কেয়ার না করে তাহলে তার পরিণতি কি হয় সেটা আমরা আগের শ্লোকে জেনেছি, হ্যাঁ? আইন ভঙ্গকারী এবং আইন পালনকারী। তারপর 12 নম্বর শ্লোকে আমরা পড়েছিলাম রাজা রাগনাম কৃষ্ণানুবর্তী নাম, কথাটা খুব গুরুত্বপূর্ণ। এর মানে কি? কৃষ্ণানুবর্তী নাম, শালক্য মাতাজি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণকারী রাজাদের হ্যাঁ, বলছি। হ্যাঁ, যে যা কিছু ভগবান আমাদেরকে শিখিয়েছেন, যা নির্দেশনা দিয়েছেন, হ্যাঁ, সেগুলো হচ্ছে যদি রাষ্ট্রপ্রধান বা রাজা পালন করে, সেই রাজাকে বলা হয় কি? কৃষ্ণানুবর্তী নাম। বর্তী নাম। কৃষ্ণার সবকিছু সে নীতি বা যাই পদাঙ্ক অনুসরণ করে সে রাজা হচ্ছে কৃষ্ণানুবর্তী বর্তী নাম। নাম। তাতে করে কি লাভ হয়? যদি রাজা যদি কৃষ্ণানুবর্তী নাম হয় তাতে কি লাভ হয় বলেন? রাজ্যে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। হ্যাঁ, আর কি হয়? মেন জিনিসটা কি হয় যদি রাজা কৃষ্ণানুবর্তী নাম হয়? মেন জিনিসটা কি হয়? কারণ তিনি যেহেতু ফলো করছেন, তখন তিনি কি করবে? প্রজাদেরকেও সেরকম ভাবে ট্রেনিং দিবে, সেভাবে তাদেরকে গাইড করবে, তাহলে প্রজারাও সেরকম কি হবে? কৃষ্ণানুবর্তী নাম হবে। যদি রাজাই ফলো না করে প্রজাদেরকে কি শিখাতে পারবে? না। এজন্য রাজা যদি হয় এরকম, এজন্য প্রজারাও সেরকম হবে। এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে সিংহাসনে অভিষিক্ত করতে চেয়েছিল, দুর্যোধনকে না। নয়। হ্যাঁ, এই কারণেই। হ্যাঁ, কারণ যদি সে রাজা হয়, সে যদি সম্রাট হয়, তাহলে দেশের সবাই, কারণ যুধিষ্ঠির মহারাজ কি কৃষ্ণানুবর্তী নাম ছিল? হ্যাঁ। হ্যাঁ, কৃষ্ণানুবর্তী নাম ছিল, এবং সেই কারণেই তাকে রাজ্যে অধিষ্ঠিত, মানে রাজ হিসেবে সিংহাসন অধিষ্ঠিত করতে চেয়েছিল। তারপর পরের প্রশ্ন ছিল এই যে ভগবানের আইন সম্বন্ধে আমরা বলছি, হ্যাঁ, আমাদেরকে ভগবান আইন বিধিবিধান দিয়েছে। হ্যাঁ, এখন পালন করতে গেলে আমাদের তো জানতে হবে কি বিধিবিধান দিয়েছে ভগবান। তো সেটা আমরা কোত্থেকে জানতে পারবো? কোথা থেকে জানতে পারবো? আমরা ভগবানের আইন সম্পর্কে শ্রীমদ্ ভাগবত গীতা, ভাগবত এবং অন্যান্য বৈদিক শাস্ত্র হ্যাঁ, গ্রন্থগুলো থেকে জানতে পারবো। মেনলি মেনলি ভাগবত গীতা। ভাগবত গীতা। ভগবত গীতা থেকে আমরা জানতে পারবো যে ভগবান আমাদের জন্য কি আইন আইন তৈরি প্রণয়ন করেছেন। করেছেন। আইন জানার প্রণয়ন। পরে তখন সেটা আমরা পালন করতে সক্ষম। ঠিক আছে, তাহলে আমরা এখন 15 নম্বর শ্লোক থেকে পড়ি। সব বন্ধ বিরু বন্ধ।
ওকে, দেখা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে না। ওকে, এখানে এখন পরীক্ষিত মহারাজ বলছেন, আরো বলছেন কথা, কি বলছেন? অনাগসিহ ভূতেষু য আং আগংসি নিরঙ্কুশ আহর্তস্মি ভুজং সাক্ষাদমর্তসাপি সাঙ্গদম। বলছে, শিল প্রভুপাদের অনুবাদ করছি, শিল প্রভুপাদ কি জয়। যে দুর্বৃত্ত নিরপরাধ জীবের প্রতি হিংসা করে অপরাধী হয়েছে, সে যদি স্বর্গের বর্ম অলংকৃত সাক্ষাৎ দেবতাও হয়, তবু আমি তার বাহু ছেদন করে ফেলবো। এখানে পরীক্ষিত মহারাজ যে সমস্ত কথা বলছে, বেসিক্যালি যে প্রজাদের কেমন হতে হবে এবং রাজার কেমন হতে হবে। হ্যাঁ, প্রজারা কি ভুল করলে কি শাস্তি দিতে হবে সেগুলোও সে বলছে, আর রাজার কি কর্তব্য, হ্যাঁ, রাজার কেমন হওয়া উচিত, রাজার বৈশিষ্ট্যটা কি হওয়া উচিত, সেগুলোও সে ব্যাখ্যা করছে। তো এখানে বলছে যে আঙ্গাসু ইহা ভূতেষু, নিরপরাধ জীবের প্রতি, নিরপরাধ জীবের প্রতি, হ্যাঁ, নিরপরাধ জীবের এখানে মেনলি কার কথা বলা হচ্ছে? গোমাতা। হ্যাঁ, নিরপরাধ, হ্যাঁ, নিরপরাধ জীবদের প্রতি, অথবা শিশু, হ্যাঁ, শিশুরা তারা হচ্ছে নিরপরাধ। হ্যাঁ, আবার বৈদিক শাস্ত্রে বলা হয় যে নারী, নারীদেরকে বলা হয় এরকম, কারণ নারীরা যুগ যুগ ধরে নির্যাতিত, রাইট? তো এখানে সেটা বলছে যে অঙ্গাসু ইহা ভূতেষু, নিরপরাধ জীবদের প্রতি, ইয়া আগাস্ক্রি নিরাঙ্কাসু, যেই দুর্বৃত্তরা অপরাধ করেছে, হ্যাঁ, আর তাসমি ভুজাং সাক্ষাৎ, আমি তাদের বাহু ছেদন করব। হ্যাঁ, আমৃতাশ্চাপি সাঙ্গাদাম, সে যদি স্বর্গের নানা রকম বর্ম, নানা রকম অস্ত্র বা অলংকারে সজ্জিত কোনো দেবতাও হয়, তারপরও সে যদি এরকম দুর্বৃত্তদের মতো আচরণ করে, আমি তাদের বাহু ছেদন করব। কত, মানে কত স্ট্রিক্ট কথা, রাইট? স্বর্গের দেবতাও যদি এরকম করে, আমি তার বাহু ছেদন করব। হ্যাঁ, তারপর যে শ্লোক প্রভুপাদ বলছে, মানুষদের তুলনায় অনেক বেশি দীর্ঘায়ু বলে স্বর্গরাজ্যের অধিবাসীদের আমরা অমর বা মৃত্যুহীন বলা হয়। আমাদের এটা ধারণা, রাইট? ব্রহ্মা বলে যে অমর, কিন্তু ব্রহ্মা কি অমর? অমর না, কিন্তু তাদের মানে আয়ুষ্কাল, আয়ুষ্কাল আমাদের থেকে অনেক বেশি, এই কারণে আমরা মনে করি তারা অমর। মানুষদের আয়ু বড় জোর 100 বছর, তাই কারোর আয়ু যদি লক্ষী কোটি বছরেরও বেশি হয়, তাকে অবশ্যই আমরা মৃত্যুহীন বা অমর বলতে পারি, মানে তাকে বলা যেতে পারে। যেমন শ্রীমদ্ ভাগবত গীতা থেকে আমরা জানতে পারি যে ব্রহ্মগ্রহ লোকে একদিন হয় আমাদের গণনায় কত? 430 কোটি বছর। আমরা এর আগে কোন ক্লাসে এটা বিশ্লেষণ করেছিলাম, রাইট? 430 কোটি বছর। তেমনি আমাদের 6 মাসে স্বর্গলোকের একদিন। সেখানকার অধিবাসীদের আয়ু এই গ্রহের গণনা অনুসারে 1 কোটি বছর। তাই উচ্চতর লোকের অধিবাসীদের আয়ু অত্যন্ত দীর্ঘ হওয়ার ফলে যদিও তাদের অমর বলা হয়, প্রকৃতপক্ষে এই জড়জগতে কেউই অমর নয়। হ্যাঁ, যে ইসে থেকে, ব্রহ্মা থেকে শুরু করে ছোট্ট একটা পিঁপড়া, কেউই অমর নয়। যেমন ধরেন আমরা কত বছর বাঁচছি? বড় জোর 100 বছর, তাই? তা এখন একটা পিঁপড়া যখন আমাদেরকে দেখবে, সে ভাববে না মানুষরা অমর, এত বছর বাঁচে। পিঁপড়ার কাছে তো মনে হবে মানুষ অমর, তাই? তো সেই রকম আমাদের কাছে ব্রহ্মাকে মনে হয় তারা অমর, কিন্তু সে অমর, কিন্তু প্রকৃতপক্ষে কেউই অমর নয়। মহারাজ পরীক্ষিত ঘোষণা করেছিলেন, স্বর্গের দেবতারাও যদি নিরপরাধ ব্যক্তিকে নির্যাতন করে, তাহলে তিনি তাদেরও দণ্ড দেবেন। এর থেকে বোঝা যায় যে প্রশাসন কর্তাকে পরীক্ষিত মহারাজের মতো শক্তিশালী হতে হবে, এরকম স্ট্রিক্ট অ্যানাউন্সমেন্ট, মানে ঘোষণা যে দিচ্ছে, এরকম স্ট্রিক্ট হতে হবে, যাতে অপরাধী যতই শক্তিশালী হোক, তাকে দণ্ড দিতে তারা বদ্ধপরিকর থাকেন।
ভগবানের আইন অমান্যকারীদের সর্বদাই দণ্ড দিতে হবে, এটাই রাষ্ট্রীয় প্রশাসনকর্তার নীতি হওয়া উচিত। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে পরীক্ষিত মহারাজ বৃষ এবং গাভীকে রক্ষা করার জন্য কত রকমের, হ্যাঁ, কতটা ডিপ আশ্বাস দিচ্ছেন যে তোমাদের কিচ্ছু হবে না, আমি সবকিছু টেক কেয়ার করবো। কিন্তু তার মানে এই না যে পরীক্ষিত মহারাজ এখানে তার ক্ষমতা নিয়ে বড়াই করছে, এই জিনিসটা বুঝতে হবে, রাইট? পরীক্ষিত মহারাজ এখানে তার ক্ষমতা নিয়ে বড়াই করছে না, তিনি সত্যি তাদেরকে রক্ষা করতে চেয়েছিলেন। ভুল যেই করুক, ভুল মানেই হচ্ছে কি ভুল, আর ভুল করলেই কি করতে হবে? শাস্তি পেতে হবে। হ্যাঁ, কেন শাস্তি দেওয়া হয়? সব কারণ তাদের ভালোর জন্য, তারা যেন সেটাকে বুঝতে পারে এবং সেই ভুলটা যেন আর না করে, তাই তাদেরকে ভুল করলে শাস্তি দেওয়া হয়। এমন না যে রাজা তাদেরকে দেখতেই পারে না, মানে তাদের বিপক্ষে, তাই তাদেরকে শাস্তি দিচ্ছেন। হ্যাঁ, যে ভুল করে তাকে শাস্তি দেওয়া হয় তাকে শোধরানোর জন্য। হ্যাঁ, এবং কোনো দেবতাও যদি সেই ভুল করে তাকে শাস্তি পেতে হবে, এবং সেটাই পরীক্ষিত মহারাজ এখানে উল্লেখ করেছেন। এখন আর একটা জিনিস আমাদের এখানে বুঝতে হবে, যখন আমরা বলছি যে ভুল তো ভুলই, ভুল যেই করুক সেই শাস্তি পেতে হবে, কিন্তু কখনো কখনো আমরা দেখি মহান ব্যক্তিত্বরাও, হ্যাঁ, কিছুটা ভুল করে থাকেন। হ্যাঁ, সেই ভুলগুলো হয়তো তাকে প্রভাবিত করে। হ্যাঁ, সেই ভুলগুলো হয়তো তাকে প্রভাবিত করে, যেটা আমরা পরের শ্লোকে একটু দেখব। হ্যাঁ, কিন্তু তার মানে এই নয় যে সেগুলোর দ্বারা তারা বিচলিত হয়। হ্যাঁ, তা আমরা সেগুলো দেখে যে মহান ব্যক্তিত্বরা ভুল করেছে, তার মানে সেই ভুলগুলো আমরা অনুকরণ করতে পারি। আমাদের ক্ষেত্রে যদি আমরা কোনো ভুল করি, তার ফল আমরা ভোগ করবই। কিন্তু যারা নাকি স্পিরিচুয়ালি এম্পাওয়ার্ড, হ্যাঁ, যারা নাকি আধ্যাত্মিক শক্তিশালী সম্পন্ন, তারা হয়তোবা কিছুটা কিছু ভুল করলে সে ফল পাবে না। যেমন উদাহরণ দিয়ে যদি বলি যে সূর্য, সূর্য কি করে? সব জায়গা থেকে জল শুষে নেয়, নেয় কি না, বাষ্প করে নেয়। সে একটা নোংরা জায়গা থেকেও জল বাষ্পীভূত করে, আবার ভালো একটা পরিষ্কার। ভালো জায়গা থেকেও সে জল নিয়ে বাষ্পীভূত করে। যখন সে নর্দমার থেকে জল নেয়, সূর্য কি কলুষিত হয়? না। সূর্য কলুষিত হয় না। হ্যাঁ, তার মানে আবার যখন ধরেন যে আগুন, আগুন সবকিছু পুড়িয়ে ফেলে, রাইট? আমরা একটা আবর্জনা এলাকায় যদি আগুন লাগিয়ে দেই, আগুন সবকিছু পুড়িয়ে ফেলবে। আবার একটা ভালো ঘরেও যদি, মানে ভালো জায়গায় যদি আগুন লেগে যায়, সেটাও সব পুড়িয়ে ফেলবে। এখন আবর্জনার জায়গায় যখন আগুন সবকিছু পুড়িয়ে দেয়, আগুনের কি কোনো পরিবর্তন হয়? আগুনের ক্ষমতা, আগুনের আকৃতির কোনো পরিবর্তন হয়? হয় না, না। কারণ ওগুলো তাদেরকে স্পর্শ করতে পারে না। তো ঠিক সেইভাবে মহান ব্যক্তিত্ব তাদের আচরণের কারণে, অনিয়মের কারণে হয়তোবা কখনো কখনো হয়ে যায়, তাতে তাদের পদমর্যাদা থেকে তারা পতিত হয় না। কিন্তু তার মানে এই না যে তারা যদি ভুল করে, তাদেরকে অনুসরণ করতে গিয়ে আমরা বলবো সেই ভুলটাই ঠিক। হ্যাঁ, আমরা হচ্ছি কি বদ্ধ জীব, আমাদের ভুল করলে আমাদেরকে কি করতে হবে? শাস্তি পেতে হবে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের দ্বারা যেন কোনো ভুল না হয়। হ্যাঁ, তো সকল বদ্ধ জীব, সে মহান তারকাই হোক, খুব বড় সেলিব্রিটি হোক, অথবা খুব বড় স্কলার হোক, মহান পণ্ডিত হোক, অথবা কোনো সম্মানিত ব্যক্তি হোক, সে যদি কোনো ভুল করে থাকে, তাকে শাস্তি পেতে হবে। তাহলে আমাদেরকে করণীয় কাজটা কি করতে হবে? যে ভুল কাজ কোনটি সেগুলোকে আমাদেরকে বুঝতে হবে, আমাদের জন্য কোনগুলো ভুল কাজ। এমনকি যদি কোনো মহান ব্যক্তিও সে ভুল করে থাকে, সেটা কি অনুকরণ করা যাবে না। ভুল কোনো মহান ব্যক্তি করলে তাকে তা প্রভাবিত করবে না, কিন্তু আমরা যদি সেই ভুলটা করে থাকি, অথবা সেই যে মহান ব্যক্তি ভুল করেছে সেটা নিয়ে যদি আমরা সমালোচনা করি, হ্যাঁ, তাহলে কি হবে? আমাদেরকে শাস্তি পেতে
হবে। হ্যাঁ, এবং আরেকটা শিক্ষা নিতে হবে যে তখন বুঝতে হবে, আরে এত মহান ব্যক্তি যিনি, সেও যদি এই ভুলের সহজে এই ভুল করতে পারে, তাহলে আমরা তো খুব ছোট ছোট বদ্ধজীব, রাইট? তার মানে আমরাও খুব সহজেই এই ভুল করতে পারি, তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে পরীক্ষিত মহারাজ বলছেন যে দেবতারাও যদি এই ভুল করে থাকে, তাদেরকে শাস্তি দিতে তিনি সক্ষম, যদি সেই দেবতা কোন নিরপরাধ ব্যক্তিকে কি করে, নির্যাতন করে। তাহলে এই শ্লোকে আমরা পরীক্ষিত মহারাজের যে পাওয়ারটা দেখতে পেলাম, এবং তিনি এখানে যেটা আমাদেরকে শিখিয়েছেন যে রাজাদের কিভাবে স্ট্রিক্ট থাকতে হয়, এবং আমাদের দিক থেকে কি, যে ভুল করলে আমাদেরকে শাস্তি পেতে হবে, এবং সেই কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, তারপরে শ্লোকে বলছে, রাজ্ঞ হি পরম ধর্ম স্বধর্ম স্থানুপালনম শাশ্বত হন্যান যথা শাস্ত্র মনাপদ্যুত পথানিহম। যারা শাস্ত্রের অনুসারে নিজ নিজ ধর্ম পালন করেন, তাদের পালন করা, এবং যখন জরুরি অবস্থা থাকে না, এই যে শ্লোকে এই লাইনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যখন জরুরি অবস্থা থাকে না তখনও তারা শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে আপদ শূন্য স্বাভাবিক কালেও বিপদগামী হয়, তাদের যথাশাস্ত্র তিরস্কার করাই শাসনকারী রাজার পরম ধর্ম। তাৎপর্য ছিল, প্রভুপাদ বলছেন যে শাস্ত্রে আপদ ধর্ম, এটা আমরা মনে রাখবেন, এর মানে কি, শাস্ত্রে আপদ ধর্ম বা বিশেষ সংকটকালে কর্তব্যের কর্মের কথা বলা হয়েছে। বিশেষ সংকটকালে, যেমন কোন বিশেষ সংকটকালে বিশ্বামিত্র ঋষিকে কুকুরের মাংস আহার করে জীবন ধারণ করতে হয়েছিল। সংকটকালে সব পশুর মাংস আহার করার অনুমোদন করা যেতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে মাংসাহারী জনগণের উদরপূর্তির জন্য কসাইখানায় পশু হত্যা অনুমোদন করতে হবে, আর সেই ব্যবস্থার পৃষ্ঠপোষকতা করবে রাষ্ট্র, তা হয় না। কথাটা বুঝতে পেরেছেন? এখানে সংকটকালের জন্য হয়তো বা অনেক সময় পশু আহার করতে হয়, মানুষের সিচুয়েশন অনেক সময় হয়ে যায় এরকম, কিন্তু তার মানে এই না যে মানে যখন ইচ্ছা যথেচ্ছাভাবে নিজের উদর পূর্তি করার জন্য কসাইখানায় নির্বাদে পশু হত্যা করা হবে, এবং সেটা রাষ্ট্র থেকে স্বীকৃতি দেওয়া হবে। বুঝতে পেরেছেন? কেবলমাত্র জিহ্বা তৃপ্তি সাধনের জন্য স্বাভাবিক সময়ে কারোরই মাংস আহারের প্রয়াস করা উচিত নয়। স্বাভাবিক সময় মানে কি, যখন সংকটকাল নেই। হ্যাঁ, যখন সংকটকাল নেই, স্বাভাবিক অবস্থায় কারোরই জিহ্বার তৃপ্তি সাধনের জন্য পশু হত্যা করা উচিত নয়। কেউ যদি তা করে, তা হলে রাজা এবং প্রশাসন কর্তার কর্তব্য তাদেরকে এই জঘন্য আচরণের জন্য দণ্ডদান করা। কিন্তু আনফরচুনেটলি আমাদের ক্ষেত্রে এরকম এখন হচ্ছে না, এখন অবাধে পশু হত্যা করা হচ্ছে। ভিন্ন ভিন্ন বর্ণের মানুষদের জন্য শাস্ত্রে বিশেষ অনুশাসনাদি দেওয়া হয়েছে, এবং যিনি এই নির্দেশগুলি পালন করেন তাকে বলা হয় স্বধর্মস্থ, অর্থাৎ নির্ধারিত ধর্মচর্চায় বিশ্বস্ত। হ্যাঁ, বর্ণাশ্রম ধর্ম যেটা, হ্যাঁ, নিজের নিজের কিছু প্রেসক্রাইব ডিউটি যেটা থাকে, আমার যে কি স্বধর্ম। শ্রীমৎ ভগবত গীতার ৮ম অধ্যায়ের ৪৮ নম্বর শ্লোকে উপদেশ দেওয়া হয়েছে যে নিখুঁতভাবে আচরণ করতে সক্ষম না হলেও স্বধর্ম কখনো ত্যাগ করা উচিত নয়। সংকটকালে পারিপার্শ্বিক অবস্থার চাপে ওইসব স্বধর্ম লঙ্ঘন করা যেতে পারে, কিন্তু স্বাভাবিক পরিবেশে সেগুলি কখনোই লঙ্ঘন করা উচিত নয়। যেমন ধরেন, আমরা এরকম অনেক ডিভোটি দেখি যারা সারা জীবন সবকিছু পালন করে এসেছে, রাইট? একাদশী, এটা এটা সবকিছু পালন করে আছে, এখন জীবনের শেষ ভাগে যখন সে হাসপাতালের বেডে শুয়ে আছে, তার কিছু করার নাই।
তার কিছু করার নাই, কি করবে তখন, রাইট? তো সেরকম তার সংকটকালে তার সেগুলো কি বর্জন করতে হয়েছে। এটা হচ্ছে সংকটকাল। কিন্তু স্বাভাবিক অবস্থায় যদি আমরা এখন কম্পেয়ার করি যে ওই প্রভু এ তো এখন একাদশী করছে না, এটা এটা পালন করছে না, তাহলে কি আমরা ওইটা ফলো করতে পারি? না, কারণ তার হচ্ছে সংকট অবস্থা, কিন্তু আমি আছি কি স্বাভাবিক অবস্থা, কেন আমি পালন করব না? যারা শাস্ত্রের অনুশাসন লঙ্ঘন করে তারা শাস্ত্রের বিধান অনুসারে দণ্ডনীয়। সকলে যাতে কঠোর নিষ্ঠা সহকারে শাস্ত্রবিধি অনুসরণ করে, রাজার তা দেখা কর্তব্য। তাহলে এখানে এই শ্লোকে কি বলছে যে রাজ্য হি পরম ধর্ম, রাজার পরম ধর্ম হচ্ছে, রাজার ধর্মের কথা বলছে, কি বলছে যে স্বধর্ম স্থান পালানা, যারা নাকি তাদের স্ব ধর্ম পালন করছে, স্ব ধর্ম পালনের প্রতি বিশ্বস্ত, তাদেরকে সর্বদা সুরক্ষা দেওয়া। কে দিবে সুরক্ষা? রাজা। আর শাশ্বত নান আথা শাস্ত্রাম, এবং যারা নাকি ধর্মগ্রন্থের বিধান থেকে বিচ্যুত হয়েছে তাদেরকে কি করবে? শাস্তি প্রদান করবে। হ্যাঁ, তো কারণ তারা এখন যারা নাকি ধর্মগ্রন্থের বিধান অনুলঙ্ঘন করছে, তারা কি যদি স্বাভাবিক অবস্থায় সেটা করে থাকে, হ্যাঁ, যে তাদের কোনো সংকট অবস্থা নেই কিন্তু তারপরে তারা মানছে না, তখন তারা কি শাস্তির যোগ্য। যোগ্য। তো এই শ্লোকটিতে দুই ধরনের কথা বলা হয়েছে এবং তাদের কার্যকর্ম অনুসারে দেশের প্রধানের দুই রকমের প্রতিক্রিয়ার কথা বলা হয়েছে। দেশে প্রচলিত আইনের বিরুদ্ধে কেউ যদি কাজ না করে, আইন ভঙ্গ করে, তাহলে কি দেশের আইন অনুসারে তাদেরকে শাস্তি প্রদান করা হয়, রাইট? ঠিক তেমনি ভগবানের প্রদত্ত আইন ভঙ্গকারীকেও প্রকৃতির নিয়ম অনুসারে শাস্তি ভোগ করতে হয়। আত্মা, হ্যাঁ, আত্মা স্থায়ী এবং দেহের অভ্যন্তরে অবস্থান করে, যা অস্থায়ী এবং বিলীন হয়ে যাবে। হ্যাঁ, মানুষ দুঃখ ভোগ করে কেন? কারণ আমাদের পরিচয় হচ্ছে আত্মা, রাইট? কিন্তু আত্মা কি শাশ্বত, হ্যাঁ, নিত্য। কিন্তু আত্মাটা বন্দী হয়ে আছে কোথায়? জড় শরীর। জড় শরীর কি অনিত্য, অস্থায়ী। হ্যাঁ, এই কারণে ব্যালেন্স হয় না দুজনের মধ্যে। হ্যাঁ, এই কারণে কি হয়? জড় জগতে জীব দুঃখ কষ্ট ভোগ করে। তো শেষ লাইনটিতে যেটা বলা হয়েছে কি, জরুরি অবস্থার কথা বলা হচ্ছে, যে যার কোনো জরুরি অবস্থা নেই তারপরও তারা ধর্মগ্রন্থের বিধান মানছে না এবং নির্ধারিত কর্ম থেকে কি হচ্ছে, কর্ম পালন থেকে বিরত রয়েছে। এর মানে হলো বিশেষ বিশেষ জরুরি সময়ে ধর্ম পালন করতে না পারলে তারা রাজার শাস্তিযোগ্য অপরাধের মধ্যে পড়ে না। সংকট অবস্থা, এইরূপ জরুরি অবস্থায় যে ধর্ম পালন করা হয় সেই ধর্মকে কি নাম বলা হয়েছে এখানে? আপদ ধর্ম। আপদ ধর্ম। আপদ ধর্ম। তাহলে দুটা বুঝতে পেরেছেন, স্বধর্ম, আপদ ধর্ম। স্বধর্ম মানে আমার জন্য যেটা নির্ধারিত, এবং সংকট অবস্থায় যদি আমি সেই স্বধর্ম পালন না করতে পারি তখন যে ধর্ম পালন করছে সেটার নাম কি? আপদ আপদ, ধর্ম। আপদ ধর্ম। হ্যাঁ, তো কখনো কখনো জরুরি অবস্থায়, জরুরি পরিস্থিতিতে মানুষ এরকম প্রচলিত নীতি থেকে বিচ্যুত হতে পারে, এবং কিন্তু সাবধান থাকতে হবে যে আপদ কর্মই যেন নিয়মিত কর্মে পরিণত না হয়। বুঝতে পেরেছেন ব্যাপারটা? আপদ ধর্ম যেন আমাদের স্বধর্মে পরিণত না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, নিয়মের বিধান যেমন থাকে, নিয়মের ব্যতিক্রমও থাকে, কিন্তু ব্যতিক্রমটাই নিয়ম হওয়া উচিত নয়। ঠিক আছে? জরুরি বা অসাধারণ পরিস্থিতিতে কিছু কর্তব্য থাকতে পারে, সেগুলি সাধারণ পরিস্থিতির কর্তব্য হওয়া উচিত নয়। তো এটার উদাহরণটা ছিল প্রভুপাদ কি দিয়েছে, যে পশু জবাইয়ের উদাহরণ। সংকটকালে অনেক সময় পড়তে পারে মানুষ এরকম সিচুয়েশনে। হ্যাঁ,
কিন্তু সেইটাই, সেই আপদ ধর্মই পরবর্তীতে, যে আমি তো তখন খেয়ে ফেলেছি, এখন আমার খেলে আর অসুবিধা কি? হ্যাঁ, এইটা ঠিক নয়, কারণ তুমি সংকট কালের সময় সেটা করেছো, স্বাভাবিক অবস্থায় সেটা ফলো করা ঠিক না। হ্যাঁ, তো এখানে শিল প্রভুপাদ তাৎপর্য আমরা পড়লাম যে সংকটকালের আপদ ধর্মের কথা বলা হয়েছে, কি মাংসাহারী উদরের কথা বলা হয়েছে। তারপরের শ্লোকে এখন পরীক্ষিত মহারাজের কথা বলা শেষ, এখন ধর্ম, বৃষরূপী ধর্ম, সে এখন উত্তর দিচ্ছে। কি বলছে? ধর্ম উবাচ এতদব পাণ্ডবেয়ানাং যুক্ত মাত্রা ভয়ং ভয়ং বচ যেষাং গুণগুণে কৃষ্ণ দত্তাদ ভগবান কৃতম। বলছে, ধর্মরাজ বলছেন যে পাণ্ডবদের ভক্তি ভাবময় গুণ বৈশিষ্ট্যাদিতে বিমুগ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত দৈত্যাদি কর্তব্য কর্ম পালন করেছিলেন, আপনি সেই পাণ্ডবদেরই বংশধরের মতো উপযুক্ত কথাই বলছেন। পরীক্ষিত মহারাজকে বলছে। তাৎপর্য ছিল, প্রবাদ বলছে, মহারাজ পরীক্ষিত ধর্মপরায়ণ ব্যক্তিদের পালন করার যে আশ্বাস দিয়েছিলেন তা এবং দুরাচারীদের দণ্ডদানের নির্ভীকতা ব্যক্ত করেছিলেন, সেটা তার যথার্থ ক্ষমতার অত্যুক্তি হয়নি। তিনি ঘোষণা করেছিলেন যে স্বর্গের দেবতারাও যদি ধর্মের অনুশাসন লঙ্ঘন করেন, তাহলে তারাও তার কঠোর শাসন ব্যবস্থা থেকে পরিহার করতে পারবে না। তিনি বৃথা গর্ব করেননি। এই লাইনগুলো বুঝবেন, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। তিনি বৃথা গর্ব করেননি, কারণ ভগবানের ভক্ত ভগবানের মতোই শক্তিশালী। এমনকি কখনো বা ভগবানের কৃপায় তারা ভগবানের থেকেও অধিক শক্তিশালী হন, এবং ভক্তের প্রতিজ্ঞা যত অসম্ভবই হোক, ভগবানের কৃপায় কখনোই তা নিষ্ফল হয় না। এই যে এখানে যে বলা হচ্ছে, ভগবানের কৃপায় কখনো কখনো ভগবানের থেকেও ভগবানের ভক্তরা অধিক শক্তিশালী হয়। আমরা কোন লীলা এটা দেখতে পাই? কোন লীলায় দেখতে পাই? কারণ মনে পড়ে কিছু? বৃন্দাবন লীলায় মাতাজি। বৃন্দাবন লীলায় কোন লীলা? ভগবান, ভগবানের থেকে ভগবানের ভক্ত শক্তিশালী দেখাচ্ছে। ভগবান পারছেন না, কিন্তু ভগবানের ভক্ত পারছে কাজটা করতে। গোপীরা কি কাজ করেছে গোপীরা? পাওয়ারফুল, ওই যে পাওয়ারফুল। গোপীরা এক শক্তিশালী কি কাজ করেছে? আমরা এই সেজে তিলকের হ্যাঁ, তিলকের একটা ইয়া আছে, ছোট একটা গল্প আছে। কি গল্প প্রভু? তিলকের না, ওটা তো শক্তিশালী, পাওয়ারের কিছু না। ওটা তো ভক্তি, ভক্তি যে বড়, সেটার প্রমাণ, সেই লীলা। আমার এই মুহূর্তে যেটা মনে পড়ছে, রামলীলা। ভগবান রামচন্দ্র যখন ইসেতে যুদ্ধ করতে গিয়েছিল আহ রাবণের সাথে, রাবণের ছেলের নাম যেন কি ছিল, সে যে তাকে সাপের পাশে বন্দি করলো, ভগবান রামকে এবং লক্ষ্মণকে। ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ যখন তাদেরকে বন্দি করলো, তখন ভগবান আর কে, লক্ষ্মণ কি হয়ে গেল, মূর্ছা গেল, সেন্সলেস হয়ে গেল। তখন তাকে, ভগবানকে রক্ষা করার জন্য ভগবানের ভক্ত কি করলো? কে ভগবানের ভক্ত? হনুমান। হনুমান হনুমান কি করলো? সেই দূর জায়গা থেকে আম, গরুরকে নিয়ে এসেছিল মনে হয়, নাকি গরুরকে নিয়ে এসেছিল। সঞ্জীবনী হ্যাঁ, সঞ্জীবনী আবার, হ্যাঁ, আবার লক্ষ্মণকে বাঁচানোর জন্য ভগবানের ভক্ত হনুমান গেল কি, সঞ্জীবনী, সেই যে কি ভেষজ জড়িবতী। ঔষধ, সেটা নিয়ে আসার হ্যাঁ, জন্য। তাহলে এখানে মানুষ যদি দেখে, আরে ভগবান নিজেই মূর্ছা গেছে, ভগবানের থেকে তাকে বাঁচালো হচ্ছে হনুমান, তার মানে হনুমান বড়, তাই কি? না। না সেটাই হচ্ছে এখানে শিল প্রভুপাদ যেটা বলছে, যে কখনো কখনো ভগবানের কৃপায় আবার আমরা যখন দেখি যে আহ রামচন্দ্র, ভগবান শ্রী রামচন্দ্র যখন যুদ্ধ করার আগে কাকে পূজা করেছিল? মা দুর্গাকে। মা কার্তিক। দুর্গাকে। তার মানে এখন লোকে বলতে পারে যে ভগবানের
ভগবানের চেয়ে মা দুর্গা বড়, মা দুর্গা তাকে শক্তি দিয়েছে, তাই ভগবান গিয়ে যুদ্ধ করেছে, তাই কি না? না। আসলে ভগবান মাঝে মাঝে তার ভক্তদেরকে বেশি প্রায়োরিটি, তার থেকে উপরে উঠিয়ে দেয়। এটা হচ্ছে একটা ভগবানের কৃপা। ভগবানের কৃপায় তারা ভগবানের থেকেও অধিক শক্তিশালী হন। এবং আমরা আরেকটা লীলা আজকে পড়বো, সেখানেও আমরা দেখব ভক্তের প্রতিজ্ঞা, যেটা নাকি পরের লাইন, ভক্তের প্রতিজ্ঞা যত অসম্ভবই হোক, ভগবানের কৃপায় কখনো তা নিষ্ফল হয় না। ভক্ত কি, ভক্ত মাঝে মাঝে কি করে, প্রতিজ্ঞা করে। হ্যাঁ, প্রতিজ্ঞা করে, এটা আরেক সেন্সে আপনারা ব্রহ্মার কথা বলতে পারেন। ব্রহ্মা অনেক সময় প্রতিজ্ঞা করে, এখন সেই প্রতিজ্ঞা কে নিভায়? ভগবান। হ্যাঁ, কিন্তু ভগবান। এইখানে যে বিশেষ কারণটা বলা হয়েছে, যে ভক্ত অনেক সময় নিরপরাধ ব্যক্তিদেরকে রক্ষা করার জন্য অনেক সময় প্রতিজ্ঞা করে। যখন ভক্ত সেই প্রতিজ্ঞা করে, তখন সে প্রতিজ্ঞা যদি সে পালন করতে না পারে, কে পালন করে? ভগবান নিজে। ভগবান কারণ নিজেই। ভক্তের যে বচন, সেটা সে বৃথা যেতে দেয় না। আমরা পরে লীলাটা পড়বো, আর তাৎপর্যটা পড়ে নেই। পাণ্ডবেরা ভগবানের প্রতি ঐকান্তিক ভাবে ভক্তিপরায়ণ হওয়ার ফলে বা সম্পূর্ণরূপে শরণাগত হওয়ার ফলে ভগবান তাদের সারথ্য গ্রহণ করেছিলেন বা কখনো তাদের পত্রবাহক হয়েছিলেন। হুম, পূর্ণ প্রেম এবং ভক্তি সহকারে ভগবানের সেবা ছাড়া যারা কিছুই জানেন না, সেই অনন্য ভক্তদের সেবা করে ভগবান আনন্দ উপভোগ করেন। ভক্তের সেবা করে ভগবান। ভগবানের সখা অর্জুনের পৌত্র মহারাজ পরীক্ষিত তার পিতামহেরই মতো ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন, এবং তাই ভগবান সর্বদাই তার সঙ্গে ছিলেন। এমনকি তার মাতৃগর্ভে অবস্থানকালেও অশ্বত্থামার জ্বলন্ত ব্রহ্মাস্ত্রের আক্রমণ থেকে ভগবান স্বয়ং তাকে রক্ষা করেছিলেন। ভক্তকে ভগবান সর্বদাই রক্ষা করেন। ভগবান কি বলেছে ভগবদ গীতায়? অর্জুন, তুমি সবাইকে জানিয়ে দাও কি, নামে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না, কারণ ভক্তকে ভগবান সর্বদাই রক্ষা করেন। এবং তাই মহারাজ পরীক্ষিতের আশ্বাসবাণী কখনোই নিরর্থক ছিল না। ধর্মরাজ তা যথাযথভাবে স্বীকার করেছিলেন এবং পরীক্ষিত মহারাজকে তার মহানুভব মর্যাদার উপযোগী উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন। ঠিক আছে, তাহলে আমরা এই শ্লোকে কি দেখছি, যে ধর্ম উত্তর দিচ্ছে যে এই পর্যন্ত আপনি যা বললেন, আপনি যা বলেছেন পাণ্ডবদের উপযুক্ত বংশধরদের মতোই কথা বলেছেন। আপনার এই সমস্ত কথা এতটাই শক্তিশালী, যা বিপন্ন মানুষদেরকে ভয় থেকে মুক্ত হওয়ার মানে তাদেরকে আশ্বস্ত দেয়। হ্যাঁ, আশ্বস্ত করে। এবং তার ভক্তিভাবময় গুণের ফলে ভগবান, যে ভক্তদের ভক্তি ভাবময় গুণের ফলে, যেমন পাণ্ডবেরা, তার ফলে ভগবান তাদের পর্যন্ত মানে দূতের কাজ পর্যন্ত সে করেছিল। তো এখন যে পয়েন্টটা আমাদের এখান থেকে জানতে হবে, যখন মহারাজ পরীক্ষিত নিজেকে পরিচয় দিচ্ছে, আমি পাণ্ডব বংশীয়, আমি ভগবানের ভক্ত, আমি কৃষ্ণের নিয়ম কানুন অনুসারে মানে অনুসরণ করি সেভাবে, এবং সে একই সাথে বলছে যে ঘৃণ্য কাজ যে করে আমি তাকে শাস্তি দেই। তো এগুলো শুনলে মনে হয় না যে সে খুব গর্বের মতো কথা বলছে, সে গর্ব করছে, তার দম্ভ হচ্ছে? এগুলো শুনলে এরকম মনে হয়, কিন্তু তার এই ধরনের কথা আসলে কিসের জন্য সে বলছে? নির্যাতিত মানুষদেরকে আশ্বস্ত করার জন্য, যে আমি আছি। হ্যাঁ, এবং নিরীহ মানুষের বিশ্বাসকে দৃঢ় করার জন্য। মহারাজ পরীক্ষিত আসলে গর্ব দেখাচ্ছেন না। এমন নয় যে তিনি তার শক্তিতে পাপ টাপ হয়ে গেছেন, স্ফীত হয়ে গেছেন। এটা একজন ভক্তের স্বভাব নয়। কিন্তু কখন ভক্তরা এরকম কথা বলে? হ্যাঁ, যখন তাদের কৃষ্ণের প্রতি পূর্ণ আস্থা থাকে, যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ, কৃষ্ণ আমাদেরকে রক্ষা করবেনি। যেমন হনুমান, আবার হনুমানের কথা বলছি, হনুমানজি। হ্যাঁ, হনুমান যখন লঙ্কায় গিয়েছিল, লঙ্কায় গিয়ে বিভিন্ন ধরনের সে কি লঙ্কা পুড়িয়ে দিল, রাইট? তারপর অত বড় সমুদ্র পার হয়ে গেল। হ্যাঁ, সে কি এগুলো
শো অফ করেছে যে রামচন্দ্র কিছু পারছেন না, আমি করছি? না। হ্যাঁ, সে সে তো এরকম করার জন্য বলেন নাই, সে বরং সে অন্যান্য সবাইকে আশ্বস্ত করার জন্য তিনি এসব করেছেন যে তোমরা চিন্তা করো না, যুদ্ধে আমরাই বিজয়ী জি। হব, কারণ ভগবান আমাদের সাথে আছেন। এটা হচ্ছে আচ্ছা। ভক্তের মানে মনের ভাব। ভক্তরা হুম, সর্বদা নিজেদেরকে কি বলে মনে করে? আমি ভগবানের হুম, যন্ত্র, আমি যা করছি ভগবান আমাকে দিয়ে করাচ্ছে। যেমন করে। হনুমান কি বলেছে? আমি হচ্ছি ভগবানের রামের ধনুকের বাহ, বাণ, তিনি আমাকে যেভাবে হুম, যেভাবে করতে বলছেন আমি সেই রকম ভাবেই করছি। এবং সেই একইভাবে এখানে পরীক্ষিত মহারাজ নিজেকে কি পরিচয় দিচ্ছেন? আমি কৃষ্ণানুবর্তী না, ভর্তি নন। আমি কৃষ্ণর সবকিছু অনুসরণ করি, তাই কৃষ্ণ রক্ষা করবে। এবং সেই কারণে সে নিজেকে এরকম ভাবে বিবেচনা করে, তিনি সর্বদাই নিজেকে কি প্রভুর প্রতিনিধি, হ্যাঁ, বিবেচনা করেছেন, তিনি প্রভুর বিকল্প নন। ভক্ত সবসময় মনে করে যে আমি হচ্ছি ভগবানের অস্ত্র। ভগবানের ভক্ত কখনো ভগবানের সাথে কম্পিটিশনে যায় না, রাইট? বিকল্প সে কখনো ভাবে না যে কৃষ্ণের বিকল্প আমি। হ্যাঁ, তো পরীক্ষিত মহারাজের মতো ভক্তের এই ধরনের গর্ব দুইটি বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে সে শরণাগতের প্রতি সেবা করার আগ্রহ, যে সবাইকে ভগবানের শরণাগতের প্রতি তার কাছে যারা শরণাগত তাদেরকে সেবা করার আগ্রহ, এই কারণে তারা করে। এবং দুই নাম্বার কি? কৃষ্ণের প্রতি পূর্ণ আস্থা, যে সেই সেবাটা করার জন্য যতটা শক্তি প্রয়োজন ভগবান আমাকে প্রদান করবে। এবং এই কারণে সেই আস্থার উপর নির্ভর করে কি পরীক্ষিত মহারাজ এতগুলো কথা বলেছেন। তিনি কিন্তু অহংকার থেকে বলেননি, গর্ব করে বলেননি। বুঝতে পেরেছেন? তো এখন যে লাস্টের লাইনটা আমি একটা লীলা পড়েই শেষ করব আজকে, যে লাস্টের লাইন নাকি ভক্তের প্রতিজ্ঞা যত অসম্ভবই হোক ভগবানের কৃপায় তা কখনো নিষ্ফল হয় না। এই হয় না। লাইনটার সূত্র ধরে আমার একটা লীলা মনে পড়েছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করি। যেটা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 89 উননব্বই উননব্বই অধ্যায়ে এই লীলাটা বর্ণনা আছে, যেখানে বলা হয়েছে, হয়তো আপনারা অনেকে জানেন, যে ব্রাহ্মণ পুত্রদের যে অর্জুন এবং শ্রীকৃষ্ণ উদ্ধার করলেন। হ্যাঁ, একবার দ্বারকার, আমি সেখান থেকেই পড়ছি শ্রীমদ্ ভাগবতম থেকে, একবার দ্বারকার এক ব্রাহ্মণ পত্নীর এক পুত্র ভূমিষ্ঠ হওয়া মাত্র মৃত্যু মুখে পতিত হলে ব্রাহ্মণ তার মৃত পুত্রকে রাজা উগ্রসেনের দরবারে নিয়ে এসে রাজাকে তীব্র ভৎসনা করতে লাগলেন। এই কপট ব্রাহ্মণদের প্রতি লোভপরায়ণ শত্রু যথাযথ রূপে তার কর্তব্য সম্পূর্ণ পালন করতে না পারার জন্যই উগ্রসেনকে বলছে যে তুমি কপট, তুমি আমাদেরকে রক্ষা করতে পারো না, এই কারণে আমার ছেলের মৃত্যু হয়েছে। তো এইভাবে বারবার ব্রাহ্মণ একই রকম এই দুর্ভাগ্য পতিত হতে লাগলেন। এবং প্রতিবারই তার সন্তান মারা যাওয়ার পর সে সে দরবারে এসে এরকম করে বলতো যে তুমি হচ্ছে কপট, তোমার কোনো মানে ক্ষমতাই নাই, তোমার রাজ্যে আমার ছেলে জন্ম আমার ছেলেরা জন্ম হওয়ার সাথে সাথে মারা যাচ্ছে, তুমি রাজার যোগ্যও নয়। তাহলে এইরকম ভাবে যখন তার 9টি সন্তানের মৃত্যু হলো, তখন সেই সময় যখন সে আবার আসলো দরবারে, রাজ দরবারে সেই অভিযোগ নিয়ে, তখন সেখানে কে উপস্থিত ছিল? অর্জুন। অর্জুন উপস্থিত ছিল। এবং অর্জুন সে ব্রাহ্মণের সে অভিযোগ শুনে সে বলল যে হে ব্রাহ্মণ, আমি আপনার সন্তানকে রক্ষা করব। কারণ সে সহ্য করতে পারছিল না কৃষ্ণের উপস্থিতিতে উগ্রসেনকে এরকম ভাবে তারা, সে ব্রাহ্মণ কি করছে? ভৎসনা করছে। সে ভগবানের সে ভৎসনাকে সহ্য করতে পারছিল না, তাই তিনি বলল যে হে ব্রাহ্মণ, আমি তোমার সন্তানদেরকে রক্ষা করব, এবং আমি যদি ব্যর্থ হই তাহলে আমার পাপের প্রায়শ্চিত্ত রূপে আমি অগ্নিতে প্রবেশ করব। তো কিছুকাল পর ব্রাহ্মণ পত্নীর দশম দশম সন্তানের আর কি জন্ম হওয়ার সময় হলো। অর্জুন তখন তা জানতে পারলেন এবং সে তার বাড়ির সামনে গিয়ে
কি তার বাণ দিয়ে, ধনুক বাণ দিয়ে যে ব্যারিকেড, হ্যাঁ, সুরক্ষিত যে বেড়া, সেটা সে সৃষ্টি করলেন। কিন্তু অর্জুনের এই চেষ্টা ব্যর্থ হলো, কারণ ও সেই শিশু জন্মগ্রহণ করার মাত্রই ক্রন্দন করতে করতে আকাশে অন্তর্হিত হলো। সে ওই ডেলিভারি রুমেই, সূতিকা গৃহ যেটা বলে, সেখানে মারা গেল। তো ব্রাহ্মণ অর্জুনকে প্রচন্ডভাবে উপহাস করলো, যে করলে পরে অর্জুন তখন কি করলো, সে জমালয়ে গেল, কিন্তু অর্জুন ব্রাহ্মণের পুত্রটিকে সেখানে পেলেন না, এবং 4 ভুবন লোক ঘুরেও সে কোনো শিশুর সন্ধান পেলেন না, জেনে ব্রাহ্মণকে ফেরত দেবেন। তো ব্রাহ্মণের সন্তানকে রক্ষা করতে ব্যর্থ হওয়ায় অর্জুন কি বলেছিল, যে আমি যদি রক্ষা করতে না পারি, আমি কি আগুনে প্রবেশ করব। তখন সে সে আগুনে প্রবেশ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই সেখানে কে উপস্থিত হলো, ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, এবং বলল যে অর্জুন থামো, তুমি এটা করো না, আমি তোমাকে ব্রাহ্মণের পুত্রদেরকে দর্শন করাবো, তাই এভাবে নিজেকে নষ্ট মানে শেষ করে দিও না। এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে তার দিব্য রথে নিয়ে কোথায় গেল, তারা দুজনে মিলে ভ্রমণ করলো। ভ্রমণ হচ্ছে 7 সাগর এবং সপ্ত এক ঘোর অন্ধকারে প্রবেশ করলো। যেহেতু তাদের সাদা ঘোড়াগুলি তাদের পথ দেখাতে পাচ্ছিল না, একটা ঘোর অন্ধকারের মধ্যে ঢুকে গেছে, তখন শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রকে আহ্বান করলো, এবং সুদর্শন চক্র তার দীপ্তিময় জ্যোতিতে তাদের পথকে আলোকিত করলো, এবং তারা ধীরে ধীরে আগাতে লাগলো, এবং কোথায় গিয়ে পৌঁছলো, কারণ সমুদ্র। কারণ সমুদ্রে কে থাকে? বিষ্ণু। কারণোদক বিষ্ণু। হ্যাঁ, কারণ হ্যাঁ, প্রিয়তোষ প্রভু কার কথা বললেন? ওই আগেরটা বলে গেছি, সেই জন্য বিষ্ণু বলছি। মাথায় যেটা বলছেন ঠিক আছে। হ্যাঁ, মহাবিষ্ণু থাকে, রাইট, কারণোদকশায় বিষ্ণু। হ্যাঁ। সেই কারণ সমুদ্রে তারা পৌঁছে গেল। দেখেন অর্জুন সশরীরে যাচ্ছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সাথে সেই কারণ সমুদ্রে। হ্যাঁ, এবং সেখানে গিয়ে কি দেখতে পেলো, সহস্র ফণা বিশিষ্ট অনন্ত নাগকে, এবং তার উপর শুয়ে আছে কে, মহাবিষ্ণু। মহাবিষ্ণু। শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে অভিবাদন জ্ঞাপন করে সে বিরাট পুরুষ মহাবিষ্ণু বললেন, কেবলমাত্র আপনাদের উভয়কে দর্শন করার অভিলাষে আমি ব্রাহ্মণের পুত্রদেরকে এখানে নিয়ে এসেছি। দয়া করে নর নারায়ণ ঋষিরূপ আপনার ধর্মাচরণের উদাহরণ দ্বারা সাধারণ জনসাধারণের কল্যাণ করতে থাকুন। হ্যাঁ, তো সেইখানে আমি আর ডিটেলসে বললাম না, ওই অধ্যায় ডিটেলসে আছে। তো সেইখানে যাওয়ার পর তখন মহাবিষ্ণু কি করলো, মহাবিষ্ণুকে শ্রীকৃষ্ণ বললেন যে সে ব্রাহ্মণের পুত্রদেরকে ফিরিয়ে দিতে, এবং অর্জুন সে ব্রাহ্মণের পুত্রদেরকে নিয়ে দ্বারকায় ফিরে এলেন। তো এটাই হচ্ছে যে লীলা, যেখানে ভগবানের ভক্ত যদি কোনো প্রতিজ্ঞা করে, সেটা ভগবান সেটা পূর্ণ করে, যদি ভগবানের ভক্ত সেটা পালন করতে অক্ষম হয়। হ্যাঁ, তখন ভগবান সেখানে নিজে সেই ভক্তকে সাহায্য করে। যদি সে এখানে কি অর্জুন কাদেরকে সাহায্য করতে চেয়েছিল, নিরপরাধ জীবকে, নিরপরাধ জীবকে হেল্প করতে চেয়েছিল, সাহায্য করতে চেয়েছিল, রক্ষা করতে চেয়েছিল। এবং যেহেতু সে পারেনি, এবং অর্জুন যখন সে প্রতিজ্ঞা করেছিল, কিসের ভিত্তিতে সে প্রতিজ্ঞা করেছিল, কারণ আমি যদি কাউকে রক্ষা করার বচন দেই, সেই যে শক্তি, সেই শক্তি আমাকে কে দিবে, ভগবান। ভগবান। এবং সেই বিশ্বাসের ভিত্তিতেই সে তখন সে প্রতিজ্ঞা করেছিল। তো আজকে এই পর্যন্তই থাক, আমাদের ভজন ক্লাসটা আমরা শুরু করব। ভাগবতম ক্লাসের উপর কারো কোনো প্রশ্ন আছে? মা আপনার সবার কি ব্রাহ্মণ পুত্র সবাই নিয়ে আসছিল কি? হ্যাঁ, সবাইকে। ওকে, তাহলে ঠিক আছে, দেখা হবে একটু পরে ভজন ক্লাসে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
হরে কৃষ্ণ।